মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সন্তানাদি। অন্যতম নিয়ামত কি? জোরে বলেন, অন্যতম নিয়ামত কি? সন্তানাদি। এই সন্তানাদি এত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। একজন মানুষ দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, রসুল বলছে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু সন্তানাদি এত গুরুত্বপূর্ণ নিয়ামত, আপনি দুনিয়া থেকে চলে গেলেও তাদের দোয়াগুলো আপনার কবরে যাবে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন, রসুল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল আর তার কবরে যায় না, তিনটা আমল ছাড়া। এক নাম্বার সাদকায়ে জারিয়া, এটা আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝি করার চেষ্টা করি। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া। নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত সুধী, রাসূল বলছে মাল মাইয়াতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাব্বিস তানতাজিরু দাওয়াতান। মৃত ব্যক্তি কবরে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো থাকে, সে দোয়ার অপেক্ষায় থাকে। দুনিয়ার মানুষগুলোর পক্ষ থেকে দোয়ার অপেক্ষায় থাকে, কে তার জন্য কখন দোয়া করবে। আর রসুল বলছে নেক সন্তান দোয়া করতে দেরি হয় না, দোয়াটা যাইতেও দেরি হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, মরণের পরেও আমাদের কাজে আসবে, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে একটি হলো সন্তানাদি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের মা তো ইন্তেকাল করেছে, এখন কি করা যায় সাদের মার জন্য, যেটা করলে সাদের মায়ের উপকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের রুহের মাগফিরাতের জন্য কূপ খনন করো, মানুষকে পানি পান করার ব্যবস্থা করে দাও। ওই সাহাবী একটি কূপ খনন করলেন আর লিখে দিলেন, হাদিহিল বিরু লি উম্মে সাদিন, এই কূপটা সাদ এর মায়ের জন্য দেওয়া হয়েছে। হাদিস শরীফ সাক্ষী, যতদিন পর্যন্ত এই কূপ থেকে মানুষ পানি পান করেছে, ততদিন ওনার মায়ের কবরে সওয়াব অব্যাহত ছিল। তো এই যে নেক সন্তান রেখে যাওয়ার কারণে মায়ের জন্য বাবার জন্য কিছু সে করার চিন্তা ভাবনা করে গেছে। তো এই জন্য আমরা দেখেছি যে জিনিসটার গুরুত্ব যত বেশি, যদি দুনিয়াবি লাভ সরাসরি সচক্ষে লাভগুলো আমরা না দেখি, এই জিনিসটার প্রতি আমাদের গুরুত্ব খুবই কম হয়। আপনি দেখেন, একজন ইমানদারের জন্য সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ কি? পৃথিবীর সম্পদকে সে সংরক্ষণ করার জন্য কত দামি দামি লকার সে ক্রয় করে পৃথিবীর সম্পদগুলো সংগ্রহে রাখার জন্য, কিন্তু তার ঈমান কোন কথায় চলে যাবে, ঠিক আছে না নাই, ঈমানটা আদৌ আছে না নাই, কি কারণে ঈমান ভেঙে যায়, কি হয়, এটার খোঁজখবর কয়জন মুসল্লি রাখে, কয়জন রাখে? আপনি একজনের জিজ্ঞাসা করেন যে হুজুর কোন কোন কারণে ঈমান ভাঙে, কি কথা বললে মানুষের ঈমান চলে যায়, কি কি বিশ্বাস আমাদের রাখতে হয়, আপনি দেখবেন যে তেমন কিছুই সে বলতে পারবে না। তাহলে যে জিনিসগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর প্রতি আমাদের অবহেলা বেশি। আমাদের সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত, কিন্তু এই সন্তানদের ব্যাপারে আমাদের বেশি অবহেলা। আমি দেখেছি যাদের গার্ডিয়ানগুলো একটু সচেতন, তাদের সন্তানগুলো আলহামদুলিল্লাহ অনেকাংশেই মোটামুটি একটা ভালোভাবে এসে দাঁড়াতে পারে। আর যাদের গার্ডিয়ানগুলো সন্তানের কোনো খোঁজখবর রাখে না, তাদের সন্তানগুলো বেশিরভাগই নেশাকুর হয়ে যায়, মানে সঠিক পথ থেকে দূরে সরে যায়। আপনি দুনিয়াবি হয়তো অনেক কিছুর জন্য অনেক সময় দেন, মাঠে ঘাটের কাজবাজ নিয়ে অনেক সময় দেন, অনেক কিছু করেন। আরে মাঠে ঘাটের কাজবাজ আপনি যতদিন আছেন ততদিন, আপনি মরে গেলেও কিন্তু কাজগুলো চলবে, কি বলেন? আচ্ছা, কেউ মরে গেছে, পৃথিবীটা থেমেছিল আর চলে নাই, এমন হয়েছে? কি বলেন, এমন হয়েছে? পৃথিবীর গতি চলবে। আজকে মরেন, দেখবেন কালকে আর আপনার দরকার নাই। হয়তো প্রথম কয়েকদিন বাবা নাই, হ্যাঁ ভাই নাই, আপনজন চলে গেছে, চাচা চলে গেছে, অভিভাবক চলে গেছে, একটু খারাপ লাগবে, এরপরে দেখবেন যে স্বাভাবিকভাবে সবকিছু চলতেছে। কিন্তু যেইটা আপনার সম্পদ হবে, আপনার সন্তান, এই সন্তানের পিছনে আপনি দৈনিক কতক্ষণ সময় ব্যয় করেছেন,
সে কার কার সাথে চলে, সে যেখানে লেখাপড়া করে, স্কুলে করুক, মাদ্রাসায় করুক, যেখানে করুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, সে যে উদ্দেশ্যে আপনি তাকে রাখতেছেন সেই উদ্দেশ্যের উপর সে আছে কিনা, কয়জনে খোঁজখবর নিতেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, কোরআনে কারীমে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। আল্লাহ পাক বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের সহধর্মিনী আর তোমাদের সহধর্মিনীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানাদি নাতি-নাতকুর দান করেছেন, আর পবিত্র খাবার থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আফাবিল বাতিল ইউমিনুন, তোমরা কি বাতিল বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে? ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, আল্লাহ সন্তান যে তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন এই ব্যাপারে কি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাবে? আল্লাহ সন্তান না দিলে কি কেউ সন্তান পেত? কথা বলেন না। এই কথাটা সূরাতুশ শুরা এর 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, আসমান, আকাশ মণ্ডলী এবং জমিনের রাজত্ব, মালিকানা, মিল্কিয়াত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি যা খুশি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, আবার কাউকে আল্লাহ পুত্র সন্তানও দান করেন, আবার কন্যা সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে বন্দা রেখে দেন, অর্থাৎ কোন সন্তানাদি আল্লাহ কাউকে দান করেন না। এই যে সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আমরা মনে করতেছি যে আমি আমার সন্তানকে খাওয়াইলাম, পড়াইলাম, এটাই আমার দায়িত্ব শেষ। না, এটাই আপনার দায়িত্ব শেষ নয়। শুধু খাওয়ানো পড়ানোটাই দায়িত্ব শেষ নয়। আপনি দেখেন পৃথিবীতে কোন প্রাণী আছে সন্তানকে খাবারের ব্যবস্থা করে না? বলেন। গরু, ছাগল, ভেড়া, বকরি থেকে সবাই খাবার দাবারের ব্যবস্থা করে। যেটা সবাই করে এটা তো স্পেশাল কিছু না। আমি আশরাফুল মাখলুকাত, আমি আর আপনি খাবার দাবারের চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যে সন্তানটা আমি মরে যাওয়ার পরে আমার উপকারে আসবে, আমার এই সন্তানটা কতটুকু দিনী পথে আছে। আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে দেখা যায় যে ইয়াবা, বাবা, ফেন্সিডেল, গাঁজা, এগুলোর যে সয়লাভ, এগুলো কারো না কারো সন্তানরা তো খাচ্ছে। কি বলেন? তাইলে এখন আমরা যে আমাদের সন্তানদেরকে এভাবে ছেড়ে দিলাম, আমাদের ভবিষ্যৎটা কি? আমি এর আগে এক জুমায় বলেছিলাম যে আপনি যদি ব্যর্থ হন আপনার সন্তানকে, যেহেতু সন্তানদেরকে প্রাথমিকভাবেই মানুষ করার জন্য প্রচেষ্টা শুরু থেকে তার পিছনে সময় দিতে হয়, কিন্তু আমরা অনেকেই আছি একটা সময়, যে সময় তাদেরকে সময় দেওয়া দরকার তাকে গড়ার জন্য, এই সময়টা আমরা পারি না। কেউ কেউ আছে বিদেশে থাকার কারণে পারে না, আবার কারোর বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সে সন্তানের পিছনে সময় দিতে পারে না। কিন্তু আমি মনে করি আমাদের সবারই উচিত, যদি আপনি না পারেন একজন দায়িত্বশীল লোকের কাছে আপনার সন্তানকে সুপর্দ করেন। একজন দায়িত্বশীল লোকের কাছে, যে আমার এই সন্তানটা, আমি তো কাজে কামে পারি না, তার দিকে একটু খেয়াল রাখেন। একজন শিক্ষকের কাছে তাকে একটু সুপর্দ করেন যে আমার এই সন্তানের দিকে আপনি একটু খেয়াল রাখেন। আপনার ভাই বারাদর থাকলে তাদেরকে একটু বলে যান যে আমার এই সন্তানের খেয়াল করেন, তারাই তো আমাদের ভবিষ্যৎ। আমরা চলে গেলে তো তারাই আমাদের জন্য দোয়া করবে। আমরা যে নেক আমলগুলো করি, দেখা গেছে নেক আমলের চেয়ে বদ আমলই আমাদের বেশি হয়। তো পরকালে নাজাত পাওয়ার জন্য আমাদের সন্তানগুলো আমাদের প্রয়োজন, কিন্তু তারা যদি ভালো না থাকে, কিন্তু পরকালে তো আমাদের কোনো কাজে তারা আসবে না।
সম্মানিত সুধী, এই যে সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আমরা হয়তো অনেকে মনে করি আমাদেরকে আল্লাহ তাআলা এই সন্তান দান করেছেন, এই সন্তানকে লেখাপড়া করাবো, বড় হবে, তারা কামাই করবে, আমরা খাবো, এই জন্য হয়তো আল্লাহ তাআলা দিয়েছেন। না না না, এই জন্য সন্তানেদের আল্লাহ তাআলা দেন নাই, বরং সন্তানেদের আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে তবারির 11 খণ্ড 126 পৃষ্ঠার মধ্যে এসেছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ওয়া'লামু আইয়ুহাল মুমিনুন, ও ঈমানদারেরা তোমরা শুনে রাখো, ইন্নামা আমওয়ালুকুমুল্লাতী খাওয়ালাকুমুহাল্লাহু ওয়া আওলাদুকুমুল্লাতী ওয়াহাবাহাল্লাহু লাকুম, তোমাদের ওই সম্পদ এবং সন্তানাদি যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, এগুলো এজন্য দিয়েছেন ইখতিবারু ওয়া বালাউন, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই সন্তানগুলো তোমাদের পরীক্ষার বিষয়বস্তু। এবং কি আর কি জন্য দিয়েছেন? এগুলো দিয়েছেন লিয়াখতাবিরাকুম বিহা ওয়ায়াবতালিয়াকুম লিয়ানজুরা কাইফা আনতুম আমিলুনা, আল্লাহ তাআলা দেখবেন, প্রত্যক্ষ করবেন এই সন্তানাদির প্রতি আমরা কতটুকু হক আদায় করি, এই সন্তানাদির দায়িত্ব পালন করার পাশাপাশি আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে আমরা কতটুকু অটল থাকি, নাকি না আমরা এই সন্তানদের পিছনে পড়ে থেকে, যেমন কেউ কেউ এরকম আছে যে তার সন্তানাদির পিছনে সে স্ত্রী সন্তানাদির জন্য কামাই রোজগার করেই সে তার সময়টা কাটায় দেয়, নামাজের জন্য সে সময় পায় না, সে রোজা রাখার জন্য সময় পায় না, আরো ধর্মীয় ভালো ভালো কাজগুলো করার জন্য সে সময় পায় না, সুযোগ পায় না। তো যার কারণে এই যে সে যে তার সন্তানদের পিছনে সময়টা দিল, আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলেছেন যে এই যে সন্তানগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ, আল্লাহ চাচ্ছেন যে সে সন্তান পাইয়া সে আমাকে ভুলে যায় কিনা, সে দিনের উপর থেকে দিন থেকে সে সরে যায় কিনা, দিন বিমুখ হয়ে যায় কিনা। কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, আমরা অনেকেই আছি এই সন্তানাদির কারণেও আমরা দিন থেকে অনেক দূরে সরে যাই। কেউ কেউ আছে এই সন্তানাদের কারণে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, কি বলেন, আছে না নাই? অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, অবৈধভাবে চলাফেরা করে। আবার এই কেউ কেউ আছে সন্তানগুলো, তার উদ্দেশ্য থাকে যে সন্তানগুলো পরবর্তীতে সমাজে একটা প্রভাব খাটানোর জন্য তার একটা মাধ্যম হবে। আল্লাহ এই সমস্ত আজে বাজে উদ্দেশ্য থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটা আমানত, আমাদের দায়িত্ব এই আমানতের প্রতি যত্ন সহকারে আমানতের সদ্ব্যবহার করা। যদি আপনি আপনার দায়িত্ব অবহেলা করেন, সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইস্তারাহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ তাআলা যাকে কিছু লোকদের উপরে দায়িত্ব দেন, দায়িত্ব পাওয়ার পরে সে যদি তাদের হক আদায় না করে, তাদেরকে উত্তম নসিহা যদি সে না করে, তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও কখনো পাবে না। যদি এই সন্তানাদি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তাদের প্রতি যে দায়িত্বটা আছে, এই দায়িত্ব পালন যদি আমরা না করি, জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়িত্বশীল ব্যক্তি যদি তার দায়িত্ব অবহেলা করে, উত্তম নসিহা না করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। শুধু তাই না, সহিহ আল বুখারীতে আরেকটি riwayat এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। রাসূল বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর হাসরের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে। এরপর রাসূল বলছে, ওয়ার-রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ তার পুরা পরিবারের ব্যাপারে সে দায়িত্বশীল। পুরা পরিবার কিভাবে চলবে না চলবে, তারা কতটুকু দিনের পথে আছে না আছে, এগুলোর খোঁজখবর যদি সে না নেয়, তাহলে সে জান্নাত তাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এরপরে মা বোনদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াল মারআতু রাইয়া ফি বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, নারীরা তার স্বামীর সংসার এবং স্বামীর সন্তানের ব্যাপারে দায়িত্বশীলা। তারা যদি সন্তানদের দায়িত্ব অবহেলা করে, তাদেরকেও হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, আর তাদেরকেও তারা জান্নাত তাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না।
এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের সন্তানদের ব্যাপারে আর একটু আমরা যত্নশীল হই। ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে বড় বড় মোবাইল দেখা যায়, এবং রাস্তাঘাটে অনেকেই বসে বসে, আমরা যাওয়া আসার পথেও দেখি অনেকেই মোবাইল ব্যবহার করে, অথচ এই বয়সে মোবাইলটা তার জন্য বিরাট ক্ষতি ডেকে আনবে। আপনি দেখেন, আপনি দুনিয়াতে আপনার ছেলেকে ডাক দিয়ে যদি আপনি কাছে না পান, আপনি মরণের পরে পাবেন, এই কথা আপনি বিশ্বাস করতে পারবেন? কথা বলেন না। আপনি দুনিয়াতে থাকতে তাকে আপনি কাছে পান না, আপনি এদিকে বললে সে সেদিকে যায়, তো আপনি মরলে সে কেমনে আপনার জন্য দোয়া করবে? কেমনে আপনি বুঝবেন সে আপনার কাজে আসবে? এজন্য আমি অনুরোধ করছি, শুনেন, আপনি আমি যে যত কষ্ট করি না কেন, এই কষ্টের সাথে একটা কষ্ট, কোরআনে আল্লাহ বলছে আমাদেরকে পাঠাইছে কষ্ট করার জন্য, আমরা কষ্ট করে যাব। তবে এই কষ্টের সাথে একটা কষ্ট যোগ করেন, এখন থেকে একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের ব্যাপারে কমপক্ষে দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমি বের করবো, শুধু তার পিছনে দেব, তার কি সার্বিক খোঁজখবর আমি শুধু, যেহেতু সে আমার সম্পদ, অন্য কাজগুলো আমি করবো একটা সময়, যে সময়টা আমরা ফেসবুকে এখানে সেখানে কাটায় দিই, ওখান থেকে একটা ঘন্টা 2টা ঘন্টা আমার সন্তানের জন্য আমি বের করে নেই। আমি দেখি আমার সন্তান কি করে। আমার সন্তান যদি আলহামদুলিল্লাহ সে ভালো পথে থাকে, লাইন মতো থাকে, আমার ভাই ভাতিজার খোঁজখবর একটু আমি নেই। এখানে সম্মানিত, শুধু একটা কথা বলে নেই, আমরা অনেক সময় নিজেদের সন্তান নিয়ে বেশি চিন্তা করি, নিজেদের যতটুকু চিন্তা করি নিজেদের সন্তান নিয়ে করি, কিন্তু অন্যের সন্তান নিয়ে চিন্তা করি না। কার সন্তান কি হইলো না হইলো, যার যেটা তার বিষয়, এরকম না। আমি ব্যক্তিগত ভাবেও আমি যেখানেই থাকি, দায়িত্ব থাকুক আর না থাকুক, আমি চেষ্টা করি আমার দ্বারা যেন একটা ছেলে আলেম হয়, আমার দ্বারা যেন একটা ছেলে হাফেজ হয়, আমার দ্বারা যেন একটা ধর্মীয় কাজের সহযোগিতা হয়। তাহলে কি হবে, যদি আমার দ্বারা একটা ছেলে আলেম হয়, তাহলে সে যত নেক আমল করবে এবং তার দ্বারা আরো যত উপকার হবে, তার একটা সওয়াব বোনাস হিসাবে আমি কবর থেকেও পাবো। সুবহানাল্লাহ পড়েন না? আর আমি দেখেছি যারা পরের সন্তান নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই সঠিক পথের উপরে রাখে। কারণ আপনি মানুষ নিয়ে চিন্তা করবেন, আল্লাহ আপনার সন্তানদেরকে দেখাশোনার ব্যবস্থা করে দেবে। এজন্য আমরা একটু দৃঢ় সংকল্পবদ্ধ হই। শুধু 1-2 জন সমাজের কোন ছেলে কি করে না করে, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা এগুলো নিয়ে চিন্তা করবে এমন না। আমরা সবাই একসাথে হই, ঐক্যবদ্ধ হই এই সমাজের স্বার্থে। এই সমাজের সাথে সবাই যদি ঐক্যবদ্ধ হই, দেখবেন যে আমাদের সন্তানগুলো সুসন্তান হবে। যাদের ছেলে সন্তান এখন লেখাপড়ার মধ্যে নাই, তাদেরকে দ্রুত একটা কাজে লাগায় দেন, যে কোনো একটা কাজে। আপনার যদি তাদেরকে কর্মছাড়া আপনি রেখে দেন, তাদের দ্বারা অনৈতিক কাজ হবে, সমাজের ক্ষতি হয় এমন কাজগুলো তাদের দ্বারা হয়ে যাবে। কাজে লাগাই দেবেন, কাজের মধ্যে থাকলে সে অন্যায় করার সুযোগও পাবে না, যেটা আপনি ভালো মনে করেন। আর সাধ্যমতো চেষ্টা করেন শিক্ষার আলো তাকে দেওয়ার জন্য। কারণ এখন দিন যত যাচ্ছে, টাকা নিয়ে মানুষ এত বেশি পেরেশানি না, কারণ টাকা মানুষের দিনের দিন বাড়তে আছে, কমতেছে এমন শুনতেছি না। আলহামদুলিল্লাহ, দিনের দিন বাড়তেছে, বিল্ডিংও বাড়তেছে, দিনের দিন বিল্ডিং বাড়তেছে, জায়গায় জায়গায় বিল্ডিং হচ্ছে। দিনের দিন যত টাকা পয়সা বাড়তেছে, টাকা নিয়ে আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের সন্তানগুলো নিয়ে, আমাদের সন্তানগুলোকে কিছু শিক্ষার আলো দেওয়ার চেষ্টা করেন। এই কথাগুলো বলার আরেকটা উদ্দেশ্য হলো, সামনে জানুয়ারি মাস আসতেছে, ডিসেম্বর মাসে বিভিন্ন জায়গায় ভর্তি হবে। আপনি টার্গেট নেন আপনার সন্তানকে কোথায় পড়াবেন, আপনি টার্গেট নেন। তবে যে যত টার্গেট নেন না কেন, অন্তত তাকে একটা বিশেষ সময় তাকে মাদ্রাসার মধ্যে পড়াবেন। লাভটা কি হবে, সে কোরআনের শিক্ষাটা পাবে। ছোটকাল থেকে যদি সূরা কেরাত, দোয়া, কালাম এগুলো শিখে নিতে পারে, পরে আর তাকে আর ধাক্কায় ধোকায় নামাজে পাঠানো লাগবে না, কারণ এগুলো তো সব তার জানাই থাকবে। কবি বলছেন, আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। ছোটকালের শিক্ষাটা পাথরে খোদাই করার মতো। পাথরে খোদাই করলে যেমন সহজে মুছে যায় না, শিশুকালের শিক্ষাও ঠিক ওই রকম। আপনারা ভাগ্যবান, আপনাদের এখানে একটা কামেল মাদ্রাসা আছে। এই কামেল মাদ্রাসা যদি না থাকতো, তাহলে বুঝতেন যে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় কাহাকে বলে। হয়তো মাদ্রাসায় শিক্ষার আলোর কারণে পাশে হাই স্কুল আছে, কেজি স্কুল আছে, অনেকগুলো হাফিজিয়া মাদ্রাসা আছে। এগুলো থাকার কারণে আমি মনে করি এখনো এই সমাজের উপরে আলো জ্বেলে আছে। এই আলোগুলো যেন নিবে না যায়। প্রত্যেকের সামর্থ্য অনুপাতে সবগুলোর প্রতি সবাই গুরুত্ব দেন। তবে নেক সন্তান সাধারণত যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের যে মানসিকতা, নামাজ রোজার প্রতি যে চিন্তাধারা, স্কুল কলেজে যারা লেখাপড়া করে তাদের তুলনায় একটু বেশি থাকে। ব্যতিক্রম 2-1 জন হতেই পারে, কিন্তু বেশিরভাগে যারা ধর্মীয় শিক্ষা যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে একটু ব্যতিক্রম, ধর্মের প্রতি টান, নামাজের প্রতি টানটা একটু বেশি লক্ষ্য করা যায়। সম্মানিত হাজিরিন, যদিও বা আলোচনা
দীর্ঘ করার ইচ্ছা ছিল, আর দীর্ঘ আমরা সামনের দিকে বেশি যাচ্ছি না। তবে এই সন্তানদের ব্যাপারে পিছনে আমি যতটুকু আজকে এই বিষয়টা আলোচনার জন্য আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে প্রত্যেক নবীরাই যারাই সন্তানের জন্য নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়াও করেছেন, সন্তান যেন নেককার হয় নসিহত করেছেন। আমি এর আগে একবার আলোচনায় বলেছিলাম যে সূরা লুকমানটা চেষ্টা করেন বাংলা অনুবাদটা পড়ার জন্য, বিশেষ করে যে জায়গা থেকে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করা শুরু করছে, কি কি করবে না করবে, এটা বাংলা হইলে একটু পড়েন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে, আপনার জীবন পাল্টে যাবে। কত সুন্দর সুন্দর নসিহত সন্তানকে করেছেন। আমরা নিজেরা কষ্ট করে হলেও সন্তানদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার আমরা চেষ্টা করি। এবং আমাদের নৈতিক যাদের, বিশেষ করে আমি মনে করি ওই সন্তানগুলো সবচেয়ে দুর্ভাগা, ওই সন্তানগুলো সবচেয়ে দুর্ভাগা যার বাবা মদখুর, যার বাবা বাবাখুর, কথা কোন ঠিক কিনা? সবচেয়ে দুর্ভাগা, কারণ তাকে নিষেধ করার মতো তার কেউ নাই। কথা আছে না, যে শস্য দিয়ে ভূত ছাড়াইবেন, শস্যারে ভূতে ধরে রাখলে আপনার ভূত ছাড়াইবেন কই? শস্য যত ছিড়াবেন ভূত আরো বাড়বে, আর কমবে না। এজন্য বাবাকে অবশ্যই, অন্তত সন্তানদের স্বার্থে বাবাকে সচেতন হতে হবে। আমি আবারও অনুরোধ করছি, আসুন আমরা আমাদের সন্তানদের ব্যাপারে একটু দায়িত্বশীল হই। সামনে ডিসেম্বর মাস আসতেছে, কোথায় ভর্তি করালে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, কোথায় ভর্তি করালে আমাদের মরণের পরেও আমাদের সন্তানগুলো আমাদের জন্য কাজে লাগবে, আমরা এখন থেকে একটা চিন্তা ভাবনা করি। আর পরস্পর জন্য দোয়া করি। আমাদের যে সমস্ত ভাইদের সন্তানাদি সঠিক পথের উপরে নাই, বেলাইনে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথের উপরে এনে দে, বলি আমিন।